একজন মহিলা তার বেটার বিয়ে দিবে, বুঝলেন তো? তার বেটা বলছে, মা গো, ও মা, আমি বিবাহ করতে যাব, আমাকে একটু আতর এনে দেন। কি করতে যাবে? আতর। মা গো মা, আতর মাখা হলো নবী পাকের সুন্নাত। ও মা জননী, আমাকে আতর এনে দেন। মা বলছে, বেটা টাকা নাই, পয়সা নাই, কোথায় আতর পাবো? এখন বেটা বলছে, মা গো, আমাকে যদি আতর না এনে দাও, আমি বিয়ে করতে যাব না। বুড়িমা টুক 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 করে নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতে আছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বেটা জানো বিবাহ করতে যাবে নবী গো। এখন আমার বেটা আমার কাছে আবেদন করেছে, আতর নাইলে পরে বিয়ে করতে যাব না। নবী গো, আপনার কাছে যদি একটু আতর থাকে, নবী গো, আমাকে একটু আতর দেন, আমার বেটা আতর মেখে বিয়ে করতে যাবে। আমার নবী বলছো, গো বুড়িমা, আপনি একটা বোতল নিয়ে আসেন। বোতল নিয়ে আসা হলো বেরাদার। আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা আপনার চেচে 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 বাবা বোতলের ভিতরে ঢোকাইয়া দিল। আর বুড়ি মাকে বলল, বুড়ি মা, আপনি আতরটা নিয়ে গিয়ে আপনার সন্তানের শরীরে লাগাইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ি মা গিয়ে বলছে, বেটা গো, তোমার জন্য আতর নিয়ে এসেছি। ছেলে আপনার আতর মেখে বেরাদার বিয়ে করতে গেল, বিয়ে করে নিয়ে এসে বাড়িতে এসেছে। 1 বছর পর বাবাজি তার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। আর ওই পুত্র সন্তানের শরীর থেকে আমার নবীজির খুশবু বেরোতেছে। তাহলে চিন্তা করুন, নবী আমাদের মতন না কি? বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোরে বলেন, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে, যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর দিদার পেলে পরে, তাই নবীর দিদার পেলে পরে যাব মদিনা, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোর করুন। এই হচ্ছে আমাদের নবী। জন্মগ্রহণ করলেন কবে? 12 রবিউল আউয়ালে শুভে সাদেকে। বেরাদার, অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য বাবা হাজির হয়ে গেল। জোরে বলেন, অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য হাজির। আর আমাদের ঘরে মা বোনদের বাচ্চা যখন জন্ম নেয়, আচ্ছা বলুন তো কটা ফেরেশতা এসেছে? এসেছে? আমার নবী যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেন, তো নবী আমার পাক হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে। আর আমরা নাপাক হই। আর এদেরকে একটুকুনি মুখ কাঁপে না যে নবী আমাদের মতো বলতে? এদের মুখ একটুকুনি কাঁপে না? আরে কাঁপবে কি করে? যারা শয়তান, শয়তানের মুখ কখনো কাঁপে না। বাংলাদেশে তো এক বক্তা বলতেছে, নবী নাকি কথা বলে নাকি তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ে। যখন নাউজুবিল্লাহ।
আর আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার ছিল, জোরে বলেন জি। আর এই বক্তারা বলছে যে নবী নাকি কথা বলে দুর্গন্ধ বেরোতো, একটা জুতার বাড়ি পিটা ছাড়া কোনো দরকার নেই। জুতা নিয়ে এমন পিটা পিটতে হবে বাবা, যেরকম দেখেছেন ভূত ঝাড়ায় না নিমের ডাল দিয়ে, ওই রকম ভাবে ভূতগুলো ঝাড়াতে হবে জি। তাইলে পরে বুঝবে যে নবী আমাদের মতো না, তিনি আলাদা ছিলেন। আজ আমরা মুসলমান, আমরা নবীকে এক চুল পরিমাণে ভালোবাসতে পারলাম না। যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম বাবা, কখনো মদ পান করতাম না, কখনো জুয়া খেলতাম না, কখনো সুদ খেতাম না, কখনো নামাজ বাতিল দিতাম না, কখনো আমরা আলেমদের অসম্মান করতাম না, কখনো বিবিকে ধরে ধরে মারতাম না, ঠিক কিনা বলেন? আর যার দিলে নবীর মোহাব্বত আছে তারা কখনো কোন রকমের ধোকা কাউকে দিবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনের অনেকে আছেন, একটু মা বোনদের জন্য একটু জীবনী করতে হবে নাকি বলছেন জি। হ্যাঁ, মায়েরা সব জায়গায় যেতে পারে না বাবা। আপনারা যদি এখান থেকে যে আপনার ওই পঞ্চমী তলাতে যদি আপনার জলসা হয়, আপনারা যেতে পারবেন, ঠিক না? কিন্তু আমার এখানকার মায়েরা ওখানে যেতে পারবে না। তাই বাবা যে মুসলমান, অনেক আমার মা বোনেরা আছে রাস্তাতে আপনার, অনেক মা বোনেরা আছে ওই ফুচকা মুড়ি খেয়ে দেয় বাড়ি পালালে, কিন্তু জালসার দিকে এক ধাপও আসলো না। ওগুলো ওই নারীগুলো হচ্ছে জাহান্নামী নারী, আর ওরা যদি মরে যায় তো এদেরকে বাবা কোনো কথা না, একবার সোজা সোজা একবার জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। মাথায় কাপড় ব্যবহার করে না, উন্না ব্যবহার করে না বাবা যে মুসলমান। যে মহিলারা ছেলেদেরকে চুল দেখিয়ে বেড়ায়, ওই মহিলা কখনো জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আর ওই নারীগুলোকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। চিন্তা করে দেখেন, নিজের নিজের বাড়ির বিবিদেরকে ঠিক রাখুন। এখন অনেকে মা বোনেরা দেখেন মেলাতে ঠেলা খাচ্ছে, কিন্তু জালসাতে নাই জি। তাই আপনাদের কাছে অনুরোধ, একটু মন দিয়ে শুনবেন, একটু আমল করাও চেষ্টা করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, ওয়া গণিত ফারিস্তারা বাবা আমার নবীজির কাছে আসলেন। আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বাবা শুনতে পেয়েছে হযরতে মা আমিনার গর্ভে থেকে নাকি একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দোবা করে এসে বাবাজি হযরতে মা আমিনাকে বলছে, বলো গো আমিনা, ও গো আমিনা, বলো বলো তোমার পুত্র সন্তান কোথায়? হযরতে মা আমিনা বলছে, বলে আব্বা হুজুর গো, আমার সন্তানকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছে। হযরতে আব্দুল মুত্তালিব বাবা আপনা দেখতে যাবে, কিন্তু বাবাজি সেই জায়গাতে একজন আল্লাহর ফেরেশতা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে, কে তুমি কে? বলে আমি হলাম নবীজির দাদা। আপনি দাদা হন আর যেমন তো হো না কেন, এখন আপনি ঘুরে যান। বলে কেন ঘুরে যাব? বলে আমার নবী মুস্তাফাকে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি প্রথম দিন ঘুরে গেল, দ্বিতীয় দিন ঘুরে গেল, তৃতীয় দিন ঘুরে গেল, এইরকম ভাবে নিয়ে বাবা এক সপ্তাহ পার হয়ে গেল। তবুও বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে দেখতে পেল না, নবীকে দেখতে পেল না, নবীকে দেখতে পেল না। 7 দিনকার দিনে গিয়ে আপনার হাজির হয়েছে আবার আল্লাহর ফেরেশতাও বাবাজি উলঙ্গ তলোয়ার নিয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, কে গো আপনি কে? তখন তিনি বলছেন, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা বলে আমাকে 7 দিন ধরে কেন ঢুকতে দিলেন না? আল্লাহর ফেরেশতাটা বলছে, গো আব্দুল মুত্তালিব ঢুকতে দিন এই কারণের জন্য, এই কারণের জন্য। বলে কোন কারণের জন্য? বলে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন ধরে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করতে আসে। কদিন?
7 দিন ধরে কবর আপনার নবীকে জিয়ারত করতে আছে, তাহলে বলুন ওই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? জি, আপনারা চিন্তা করুন, এই যে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, কি করি না 15 আগস্টে, কেন করলাম? যেই ভারতবর্ষে 15 আগস্টে ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করেছিলেন, তার জন্য আমরা সকলেই স্বাধীনতা দিবস পালন করলাম না? সেটা কি না জায়েজ? কি গো, করা জায়েজ? কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা শুনে রেখে দাও, যেমন 15 আগস্টে যখন তোমরা স্বাধীনতা দিবস পালন করলা, ভারত স্বাধীন হয়েছে ইংরেজদের হাত থেকে। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফাকে 12 রবিউল আউয়ালে জাশ্ন ঈদে মিলাদুন নবীতে দুনিয়াতে আগমন করেছেন সারা পৃথিবীকে স্বাধীন করার জন্য। তাহলে বলুন ওই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমরা যখন নবী মুস্তাফার আগমন দিবস যখন পালন করব, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তো মরার পরে জান্নাতি 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 জোরে বলেন জি। আজ আমরা মুসলমান নবী দিবস পালন করতে গিয়ে কত রকমের আপনার কিনা খারাপ ভাবে মনে করে, কিন্তু না, এটাই হলো সত্য পথ, এটাই হলো জান্নাতি রাস্তা, এটাই হলো জান্নাতি দল, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আচ্ছা বলুন তো, আমরা নবীকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবজিরা, ভালোবাসেন না? আচ্ছা, নবীর মোহাব্বত আমার 5টা ভাই 500 টাকার হবে না? আছেন কেউ? কি গো, 5টা ভাই হবে না? না, আদায় দিতে হবে না? আদায় নাই নাকি? নাই? ও, এটা মাদ্রাসা জালসা? ও, আমার যে মাদ্রাসা জালসা এখানে হয়েছে মনে হয়। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ও 12 রবিউল আউয়ালের উপলক্ষে জালসা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি বলছি মাদ্রাসা জালসা মানে এখানে করছে, তো যাই হোক, ওখানে খুব দান হয়েছিল গো, হ্যাঁ, ইনশাআল্লাহ দান হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। জামানা দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না? জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে বলেন। আটো মহব্বতে হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা রে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার আব্দুল মুত্তালিব যখন বাবা 7 দিনের পর আবার নবীকে কোলে নিয়েছে, জোরে বলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা টুক টুক করে হযরতে মা আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, গো বৌমা আমিনা, তুমি সন্তানের নাম তুমি রেখেছো নাকি? হযরতে মা আমিনা
আমিনা বলতেছে, বলে না না, এই সন্তানের নাম আমরা রাখি নাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার টুক 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 করে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাম আমার নবীকে নিয়ে কাবার দিকে আগালেন। এদিকে আমার নবী মুস্তাফা যখন আপনার আব্দুল মুত্তালিবের কোলে আছে বাবা, বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাম সমস্ত গাছপালা আমার নবীর দিকে ঝুঁকে ঝুঁকে যায়। আমার নবী যখন কাবার ভিতরে গেল, কাবা দোলতে লেগেছে। জোরে দেখো বলতেছে, চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি নবী খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন বাবা। কাবাও বাবা দুলতে লেগেছে কেন? নবী হলেন কাবারও কাবা। জোরে বলেন। একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে নিয়ে সর্বপ্রথম আজান দিয়েছিলেন কাবা শরীফের ছাদের উপরে। জি, আমার নবী বেলালকে বলছে, বেলাল চলো কাবা শরীফের ছাদে আজান দিতে হবে, প্রথম আজান। বেলাল বলছে, হুজুর চলেন। বেলালকে নিয়ে আসলেন। বেলালকে বলে, বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠো। ছাদের উপরে উঠলেন। আমার নবী বলছে, বেলাল আজান দাও। বেলাল আজান দিতে পারে না। বেলাল আজান দিতে পারে না। একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে। আমার নবীজি বলছে, বলে বেলাল তুমি কেন আজান দাও না? আজান কেন দাও না বলো? তখন বেলাল বলছে, বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মসজিদে নববীতে যখন আজান দিতাম, আমি তো কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে যে কাবা শরীফের ছাদে কোন দিকে মুখ করে আজান দিব নবী গো এটা দূরে পাই না। আমার নবী বলছে, বলো গো বেলাল, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা। জোরে বলেন। এই বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। তখন বেলাল আজান দিতে লাগলেন। তারই বোঝা গেল আমার নবীজি হলেন কাবারও কাবা। জোরে বলেন। নবীকে দেখে কাবাও দুলতে লেগেছে। কাবা থেকে বেরিয়ে আসলেন। হযরতে মা আমিনা বলতেছেন, বলে আব্বা হুজুর আপনি কি সন্তানের নাম রাখলেন? বলে হ্যাঁ রেখেছি। বলে কি নাম? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আব্বা হুজুর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না খুশি হতো। ও গো হুজুর আজকে আপনার ছোট বেটা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আবার বেটাকে দেখে কত আনন্দ হতো। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আবার এত সুন্দর সন্তানটাকে দেখে কত আনন্দ হতো। আব্দুল মুত্তালিব বলছে, গো বিবি আমিনা, ওগো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো দুঃখ করো না, দুঃখ করো না, শুনে নাও, শুনে নাও, তুমি হলে আখেরি জামানার নবীর মা। জোরে বলেন।
আখেরি জামানার নবীর মৌ যখন বেরাদার ইসলামে কথা বলো কিন্তু বাবাজি মুসলমান ভাইরা মক্কাতে বাবা একটাই আলাওয়াত ছিল মক্কা শরীফের সন্তানগুলোকে বাইরে 2 বছর মানুষ করা মক্কাতে একটা আলাওয়াত ছিল যে মক্কা শরীফের সন্তানগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা এটা মক্কার এলাওয়াত ছিল কিন্তু বেরাদার একদল তয়েফের নারীরা শুনতে পেল যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে একদল তয়েফ থেকে নারীরা আসলো মক্কাতে সমস্ত বড় বড় ঘরের সন্তান ছিল সব সন্তানগুলোকে নিল কিন্তু আমার নবী গরিব এতিম বলে আদর সোহাগ করলো কিন্তু কেউ বাবাজি কোলে নিল না কেউ কোলে নিল না বেরাদার মুআজ্জাজ সামানিকরাম কেউ বাবা কোলে নিল না এদিকে নারীগুলো বাবা মক্কাতে যত বড় বড় ঘর সন্তান ছিল সব সন্তানগুলোকে বাবা নিয়ে চলে গেল রে বাবা নিয়ে চলে গেল বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও এখন তয়েফ থেকে আরেকজন নারী আসবে তার নাম হলো হযরতে মা হালিমা জোরে বলেন সুবহানাল্লাহ মা হালিমা একটা উটের উপরে বাবাজি আপনার সওয়ারি করতে আছে ওটা এত দুর্বল চলতে পারে না হাঁটতে পারে না ওই নারীগুলো বলতেছে বলে হালিমা কোথায় নিয়ে যাবা দুর্বল উট নিয়ে হযরতে মা আমিনা মা হালিমা বলতেছে গো বোনেরা আমি শুনেছি নাকি মক্কাতে শুধু পুত্র সন্তান হয়েছে আর তারই জন্য একটা সন্তান আনতে যাব ওই নারীগুলো বলে হালিমা আর যেও না তোমার বেকার বেকার যাওয়া হবে যতগুলি সন্তান ছিল সব সন্তানগুলো নিয়ে আমরা চলে আসলাম সব সন্তান নিয়ে আমরা চলে আসলাম বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলা হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করার লাগো আমি যখন বেরিয়ে গেছি বাড়ি আর যাব না পৃথিবীর সবথেকে যেটা প্রথম ঘর কাবা ঘর ওই কাবা ঘরটাকে তওয়াফ করব এই বলে মা হালিমা টুক 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 করে আপনার চলে আসলো বেরাদার মক্কাতে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও মক্কাতে আসার পরে মা হালিমা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ আমার কপালে যদি একটা সন্তান থাকতো কতই না আদর হতো কতই না ভাগ্যটা পরিবর্তন হতো এরকম ভাবে মা হালিমা দোয়া করতেছে আর কাবা শরীফের মুতাওয়াল্লি বাবা হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কি করলেন তিনি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম তিনি আপনার মা হালিমা দোয়াটা বাবা শুনে নিয়েছে হযরত আব্দুল মুতাল্লিব কাবার ভিতর থেকে বেরিয়ে আসলো আসার পরে বলতেছে গো বোন তোমার নাম কি বলো না কোথা থেকে এসেছো তিনি বললে যে আমার বাড়ি হলো তয়েফে আমার নাম হলো হালিমা বলে কিসের জন্য কান্না করো হুজুর গো আমি একটা সন্তান নেওয়ার জন্য তয়েফ থেকে মক্কাতে আসলাম আমার কপালে একটা সন্তান জুটল না হযরত আব্দুল মুতালিব বলছে হালিমা হালিমা তোমার জন্য এখনো একটা সন্তান আছে হালিমা এখনো সন্তান আছে বলে কোথায় ওই যে একটা কুলু ঘর ছোট্ট ঘর দেখছো ওই ঘরে আমার পোতা আছে জোরে বলেন বলে তাই নাকি বললাম হ্যাঁ তাহলে যাই আমি নিতে মা হালিমা এক পা দুপা করে যাবে আব্দুল মুতালিব বলছে হালিমা শোনো গো তবে ছেলেটা গেলাবার আগে একটা কথা বলি বলে কি কথা এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই কিন্তু হালিমা চিন্তা করো না মাসের পর মাস তোমাকে মাইনা দেওয়া হবে
বাবা বেঁচে নাই তো ছেলের বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি, টাকার অসুবিধা হতে দেব না। বেরাদার ইসলাম মাদার সামানিক নাম এ সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দোপা করে আপনার যখন চলতে লাগলেন, চলতে 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 বেরাদার ইসলাম মাদার সামানিক নাম এ সোনা মানিকের মা হালিমা মা আমিনার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়ে যায়। মা আমিনা বলছে কে গো তুমি কে? বলে আমি হলাম হালিমা। বলে বাড়ি কোথায়? বলো তয়েবে। তয়েবের নামটা বাবা শুনেছে, হযরতে মা আমিনার মনটা বাবা যেন খারাপ হয়ে গেল, বাবা খারাপ হয়ে গেল। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার হালিমা শোনো গো, তুমি সন্তান নেওয়ার জন্য এসেছো? বলে হ্যাঁ। বলে তুমি ঘুরে যাও। বলে কেন? বলে একদল তয়ফের নারীরা এসেছিল, আমার বেটা গরিব এতিম বইলা আমার বেটাকে কেউ যেন নিয়ে গেল না। আচ্ছা বলুন আমার নবী গরিব না বড় লোক? কি গো, আমার নবী বড় লোক না গরিব? বড় লোক, ঠিক না? আল্লাহ হলো রুজি দেনে वाला, আমার নবী হলেন রুজি বন্টন করনে वाला। হুজুর বলেন ঠিক না? কিন্তু মা আমিনা বলছে, বলে সরো, ইনাকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু নিব দিব। কিন্তু ওই যে ওই তা নারীদের কথা মনে পড়তেছে, আমার বেটাকে আদর সহব করলো, তারা কেউ যেন নিল না, তারই জন্য আমার মনটা খারাপ। মা হালিমা বলতেছে, বলো আমিনা দরওয়াজাটা খোলো। দরওয়াজাটা খোলা হলো এবং মা আমিনা সম্মুখে বা বসলেন। বসার পরে হালিমা বলছে, বল বোন গো, দেখি তোমার সন্তানটা একবার দেখবো। আমার নবী মুস্তাফাকে চাদর মোবারক দিয়ে ঢাকা রয়েছে, বেরাদার যেমন আপনার চাদর মোবারকটা বাবা, আমার নবীজি যখন মুখ মোবারক থেকে যখন বাবা দেখেছে, বেরাদার ইসলাম মাদের সামানিক নাম, আমার নবীজি একবার মুচকি হাসলেন। হাসাতে বাবা হালিমাকে পাগল করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাকে মুচকি হাসাতে পাগল করে দিল। এদিকে মা আমি হালিমা বলছে, গো আমিনা তোমার সন্তানটাকে আমি মক্কাতে নিয়ে যেতে চাই, তুমি কি দিবা নাকি? বলে কেন দেব না। এবং মা হালিমা কি করলো, বেরাদার মা হালিমা ডান দিকের স্তনের দুধ পান করালো। কিন্তু আল্লাহর কি কুদরত রে বাবা, যেই মা হালিমার বাম দিকের স্তনের দুধ কোনদিন বেরোতো না, আমার নবী যখন ডান দিকের স্তনের দুধ পান করেছেন, অটোমেটিক বাম দিকের স্তনের দুধ বেরিয়ে গেছে। জোরে বলেন। আমার নবী মুস্তাফাকে যখন বাবা, আমার নবী মুস্তাফাকে যখন বেরাদার ইসলাম মাদার সামানিক নাম ডান দিকের স্তনে যখন বাবা দুধ পান করিয়েছে, এদিকে মা হালিমা বলছে বাম দিকের স্তনে দুধ পান করাবো। কিন্তু বাবাজি বাম দিকের স্তনের দুধ পান আমার নবীজি কোন মতে করলেন না। আমার গায়েবের সংবাদদাতা নবী জানে, আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর
নবীর মতো সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও তাহলে বাবা যে বোঝা গেল। এবার একটু মায়েদের জন্য একটু ওয়াজ করব। ও মা জননীরা মন দিয়ে শুনবেন গো মা। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের কথা বলতে এসেছে অতি তাড়াতাড়ি। ও মা জননী, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননীরা নারী যদি হতে হয় হযরতে মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন জি। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। কেন বলছি? যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই ওই বাড়িতে আল্লাহর কোনো বরকত নাই। আছে? আপনার স্বামী যদি মাসে কোটি কোটি টাকা ইনকাম করে আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি না থাকে বরকত হবে না। তাই মায়েদেরকে বলছে মা গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসবেন। আপনাদেরকে বলছে আপনারা বিবিদেরকে ভালোবাসবেন। জি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন মা হালিমা রাদিয়াল্লাহু মা আমিনা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন তিনার স্বামীকে বলছেন কি হযরত আলীকে একটু মায়েদের ওয়াজ করছে বাবা যে নবীর জীবনটা ছাড়লাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগো স্বামী, ও আমার স্বামী তবে শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। কি নিয়ে আসবে? কমলা। এখন যদি কোনো বিবিরা স্বামীকে যদি বলে স্বামীকে আমার শরীরটা দুর্বল জামালে দুটা আপেল নিয়েছেন তো স্বামী বলে ও বাবা রে কত খাই করে রে বলবে করবে না? খবরদার না বাবা, বিবিদের অনেক কাজের পরিশ্রম হয় না, হয় না? অনেক সারাদিন মান আগুনের ভিতর থাকতে হয়, বাড়ির কাজ এটা সেটা অনেক কিছু করতে হয়। এই কাজ করতে করতে বাবা যে হয়তো কারোর শরীর দুর্বল হয়ে যায়, কি হয় না? মা ফাতেমা বলতে আছে বলে স্বামী গো আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বিবি ঠিক আছে তাই করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন মদিনার বাজারের দিকে গেলেন। মদিনার বাজারের দিকে যাওয়ার পর সারা দিন মান বাবাজি কাজের তালাশ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কোনো মতে বাবাজি কাজ পেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ গো আবার বিবি খাতুনে জান্নাত দুটা কমলা খাওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু আল্লাহ আমার তো টাকা ইনকাম হলো না, আজকে আমি কিভাবে যাব, কিভাবে নিয়ে যাব? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার বাবা যখন এই কথা বলা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু স্বামীর অপেক্ষায় বাবা দাঁড়িয়ে রয়েছে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার এগিয়ে যাচ্ছেন বাবা। যেতে 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 বেরাদর ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি যখন বাবা বাড়িতে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালাও, এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো আপনার মনটা এত খারাপ কেন বলুন, আপনার মনটা এত খারাপ কেন? হযরত আলী বলছে গো বিবি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমার তোমার জন্য দুটো কমলা আমাকে আনতে বলেছিলেন। সারাদিন মান মদিনাতে গিয়া কাজের তালাশ করলাম, কাজ পেলাম না, দুটো কমলাও পেলাম না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো দুঃখ করবেন না, কষ্ট করবেন না, আপনি এক কাজ করুন, সকাল বেলাতে ওঠেন, আমার একটা চাদর আছে, এই চাদরটা আপনি জলদি করে মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। জোর বলেন। আর এখনকার আমার মা বোনেরাও যদি বলে স্বামী গো আমার জন্য একটা সোনু পাউডার নিয়ে আসেন, যদি বাবা আনতে ভুলে যায়, তখনই বলবে তুমি আমাকে আজ্ঞার মতো আর ভালোবাসো না। কি বলছে না? কোন বিবিতে যদি বলে স্বামী গো আপনি তো বিদেশে 2 মাস 3 মাস থাকলেন, আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবেন, বাবা যখন নিয়ে আসতে পারে না, তখন বলে আব্দুর রহমানের বাবা তুমি আমাকে আজ্ঞার মতো আর ভালোবাসো না। বলে কেন তোমাকে বেনারসি শাড়ি নিয়ে আসতে বলেছিলাম, তুমি বেনারসি শাড়ি নিয়ে আসলে না, তারই জন্য বুঝে গেলাম তুমি আমাকে আর আজ্ঞার মতো ভালোবাসো না। ও মা কালা সবাই একই ভালোবাসে গো মা, কিন্তু কাজে খাতিরে সেই ভালোবাসা দেখাতে পারে না। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও সকাল যখন হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে বলো গো আমার স্বামী গো টেনশন করবেন না, আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন। জোর বলেন। দুটো কমলা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন গো বিবি খাতুনে জান্নাত, যেই চাদর তুমি পর্দা করো আমাদের ঘরের মায়েদের চাদর হলো আলাদা, আর খাতুনে জান্নাতের চাদর মুবারক হলো আলাদা। আমাদের মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা হয়, আর আমার মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে বলে বিবি গো না না, তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না। বলে কেন? আমি তো অর্ডার দিতেছি। ওগো স্বামী আমার আব্বা বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করাও, তারই জন্য আপনাকে আমি চাদরটা নিয়ে যেতে বলতেছি, মদিনার বাজারে বিক্রি করে আপনি আমার জন্য দুটো কমলা নিয়ে আসবেন। কিন্তু মা ফাতেমা বলছে স্বামী গো এই চাদরটা বিক্রি করবেন মাত্র 2 দিরহামে। কয় দিরহামে? 2 দিরহামে। বলে তাই নাকি? বললাম 2 দিরহামে তুমি আপনি বিক্রি করবেন। বলে ঠিক আছে তাই হবে। সকাল হয়ে গেল, মা ফাতেমার চাদরটা নিয়ে বাবা গোটে গোটে পায়ে আপনার মদিনার বাজারে গেলেন। বাবা সারাদিন মান বাবা চলে গেল, সারাদিন মান যখন বাবা কেটে গেল, কিন্তু বেরাদার মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কেউ যেন আপনার চাদর কিনলো না, চাদর কিনলো না বাবা, চাদর কিনলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে আপনার বলল হে জিবরিল যাও গিয়ে হাজির হও। জোর বলেন। বাবাজি হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা হযরত আলীর সম্মুখে গেলেন। যাবার পরে বলছে বলো আলী তোমার চাদর কত টাকাতে বিক্রি করব? বলে 2 দিরহামে বিক্রি করব। বলে তাই নাকি? বললাম 2 দিরহামে তুমি বিক্রি করবা? বলাও বাবা আল্লাহর ফেরেশতা বলতেছে বলো গো আলী তোমার চাদরের দাম আমি 6 টাকা দিব, দিবা নাকি? হযরত আলী বলে না 2 টাকার বেশিও নেব না কমও নেব না। জোর বলেন।
আর আমরা হলে বাবাজি মনে মনে ভাবতাম যে বিবিকে 2 টাকা দেব, 4 টাকা তো নিজের পকেটে ঢুকবে, এটা ভাবতাম না? কি ভাবতাম না? বেবিতে যদি বলে স্বামীকে আপনি চাদরটা 2 টাকা বিক্রি করবেন, কেউ যদি বলে ভাই তোমার চাদরটা খুব ভালো লাগছে আমাকে 5 টাকাতে দিবেন, ঠিক আছে লাও, 3 টাকা তোমার পকেটে ঢুকবে, কি গো ঢুকবে না? বেরাদান ইসলাম মাদার সামানিকরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আপাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা রে বাবা যখন বলাও, বেরাদান ইসলাম মাদার সামানিকরাম, কোন মতে 6 টাকায় বিক্রি করবে না বাবা, 2 টাকাতে আপনার চাদরটা কিনে নিলো। কিনে নেবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন, বেরাদান ইসলাম মাদার সামানিকরাম, তিনি বাবা চাদরটা 2 টাকায় বিক্রি করে 1 টাকা দিয়ে 2টা কমলা নিলেন, আর 1 টাকা দিয়ে 1 টাকা দিয়ে 2টা কমলা নিল, আর 1 টাকা দিয়ে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। 2টি কমলা নিয়ে বাবা রাস্তা চলে যাচ্ছে রে বেরাদার। একজন ফকির বাবা আলীর সঙ্গে সাক্ষাৎ। ফকির বাবা বলছো আলী, আমি 7 দিন ধরে অনাহার আছি, তুমি কি আমাকে এই কমলা 2টো দেবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজির সঙ্গে সঙ্গে 2টো কমলা দিয়ে দিল। আমরা হলে চিন্তা করতাম যে আমার বিবি খাবে, আমরা হলে চিন্তা করতাম আমার স্ত্রী খাবে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কোনো মতে চিন্তা করলো না, কোনো মতে বাবা চিন্তা করলো না। বেরাদার ইসলাম মাদার জামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2টো কমলা দান করে দেওয়ার পরে টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার মাথাটা বাবা নিচু হয়ে গেল। মা ফাতেমা বলছে, বলো গো স্বামী গো, আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো আমার স্বামী, আপনার মনটা এত খারাপ কেন? বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে গো খাতুনে জান্নাত, তুমি আমাকে 2টা কমলা আনতে বলেছিলে, আমি কমলা নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বলতে আছে, বলে স্বামী গো, ওগো স্বামী, কে বলল আপনি কমলা নিয়েছেন নাই? আপনার নাম করে তো আমাকে 1 ঝুড়ি কমলা দিয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, বলে তাই নাকি? বললাম চলো তে গিয়ে ঘরে দেখি। ঘরের ভিতরে গিয়ে দেখতেছে বাবা 1 ঝুড়ি কমলা এবং ওই চাদরটাও দেখা যায়। জোর বলেন, ওই চাদরটা দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শুনে নাও, এই চাদর তো আমি বিক্রি করে দিয়েছিলাম, এই কমলা তো আমার নয়, আমার নয়, তবে কমলা 2টো কার? বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এই সোনা মানিকেরাও, এতগুলি কমলা লেবু কে দিয়ে গেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দি, এই ফল কে দিয়ে গেছে আমিও জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতে আছে, বলো গো বিবি খাতুন জান্নাত, তবে এক কাজ করুন, চলেন যাই আপনার আব্বাজির কাছে। জোর বলেন। আমার নবীজির কাছে আসলেন, আসার পরে বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী সালাম দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি, একটার কথার প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ? বললেন নবী গো, আপনার বিটি ফাতেমা কমলা খাওয়ার জন্য আমার কাছে আবেদন করেছিল, আমি তিনার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করলাম, মদিনার বাজারে বিক্রি করলাম।
কিন্তু মদিনার বাজারে বিক্রি করার পর আমি 2 টাকাতে বিক্রি করলাম, 1 টাকা দিয়ে 2টা কমলা নিলাম আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। কিন্তু নবী কই 2টা কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলাম, এক ফকির বাবাকে আমি দান করে দিলাম। বাড়িতে এসে দেখতেছি চাদরও দেখা যায়, এক জুড়ি কমলাও দেখা যায়। জোর বলেন। আমার নবী বলতেছি বলো গো, তবে শুনে রেখে দাও, এটা হলো আমার আল্লাহ তাআলার পরীক্ষা। বলো গো আলী, তোমার কাছে যিনি চাদর কিনেছে উনি কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা। জোরে বলেন। তোমার সামনে যে ফকির বেশে এসেছিল উনি কোন ফকির নয়, উনিও আল্লাহর ফেরেশতা। পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তার জন্য তোমার বাড়িতে জান্নাতি ফল, জান্নাতি চাদর পাঠিয়ে দিয়েছে আল্লাহ। উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলতেছে, আরে নবী যারা প্রেমিক হবে যাবে তারা মদিনাতে রে। জোরে বলেন। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে রে। আরে নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়। নবীর যারা প্রেমিক হবে সবই পাওয়া যায়। জোরে বলেন। এই নবীকে মোহাব্বত করি বাবা হযরতে বেলাল জান্নাতি হয়ে গেছেন। এই নবীকে মোহাব্বত করে বাবা গাউসে পাক আল্লাহর ওলি হয়ে গেছেন। এই নবীকে মোহাব্বত করি খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি হয়ে গেছেন। এই নবীকে মোহাব্বত করে হযরত ওসমান গনি বাবা নবীর সাহাবী হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আর কত ভুল পথে চলবা, আর কত খারাপ পথে চলবা রে ভাই। ও যুবকেরা, ও যুবকেরা, আর খারাপ পথে চলিও না। তোমরা সকলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তোমরা সকলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। তোমরা মা বাবার সেবা করো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি। সকল ভাইদেরকে একদিন কবরে যেতে হবে। কেউ দুনিয়াতে বাবা বাঁচতে আসে নাই। আজকে আপনি, কালকে আমি, এইরকম একের পর এক সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। বাবাজি দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। বাবাজি যারা কবরকে ভয় করে, আমার নবী বলতে যে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, একজন ব্যক্তি নামাজ পড়তো, সুদ খেত, নামাজ পড়তো, মিথ্যা কথা বলতো, নামাজ পড়তো, হারামে খেত, নামাজ পড়তো, বাবা কত গুনার কাজে লিপ্ত হয়ে থাকতো। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এই ব্যক্তি যখন দুনিয়া থেকে মারা যায় বাবাজি তার মৃত্যুটা এত ভয়ানক ভাবে হয়েছে। বাবাজি দুনিয়ার মানুষেরা লাখ পর্যন্ত ধরতে বাধ্য করেছে। তার শরীরটা এত
পচে গেছে, এত বাবা পোকামাকড় লোড হয়ে গেছে, পেট বাবা ফুলে গেছে। দুনিয়ার মানুষেরা জেনে গেল ইনি নামাজ পড়েছে ঠিক, নামাজও পড়েছে, সুদ খেয়েছে, নামাজও পড়েছে, মিথ্যা বলেছে। এটা বাবা অরিজিনাল নামাজ পড়া ছিল না, এটা ছিল লোক দেখানো নামাজ পড়াও। আর লোক দেখানো নামাজ পড়া আল্লাহকে পাওয়া যাবে না। যারা খোদাকে ভয় করে নামাজ পড়বে ওটাই হবে সঠিক নামাজ। ঠিক না? আমরা নামাজ পড়ছি কেমন? ইমামের পেছনে আল্লাহু আকবার, পাতে চারটা কুটুম এসেছে, আল্লাহ গো, নিয়াত কিন্তু চলে মানে দূরে এক রাকাত হয়ে গেছে। এখন মনে মনে ভাবছে আল্লাহ চারটা মেহমান আসছে, 2000 টাকা খরচা হবে রে। নামাজের ভিতরেই চলছে, নামাজ হবে? জি, নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত উমর ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত উসমান গনির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত বেলালের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, বাবাজি নামাজ যদি পড়তে হয় গাউসে পাকের মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি নিজামুদ্দিন আউলিয়ার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় ফরুদ্দিন গঞ্জে সাকারের মতো নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। না হলে নামাজ পড়ছি সকালবেলা থেকে মাঠে গিয়ে বাবাজি লোকের বিয়ে আল চাষ করে খাচ্ছে, ওই নামাজ হবে? কি গো, ইমামের পেছনে নামাজ পড়ছে আর ওই ইমামের গিল লাগা আছে চার দোকানে, নামাজ হবে? ইমামের বেতন 5000 6000। দুনিয়াটা কোথায় গেছে দেখেন। দুনিয়ার সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ানো। কি গো, ঠিক না? ইমামদের বেতন কম, আরো হিসাব দিতে হবে। জি, এই 5000 6000 টাকাতে কি হয় রে ভাই? একটা বোর শাড়ি কিনতে গেলে তো 3000 টাকা খরচা। কি গো, ঠিক না গো? আপনাদের এলাকায় মনে হয় 15-20 হাজার টাকা বেতন আছে। মানুষের কিছু কিছু মসজিদের কমিটি আছে রে ভাই, দেখলে মনে হচ্ছে গায়ে রক্ত দৌড়ে বেড়ায়, মনে হচ্ছে ওর বাপের টাকা মনে দিছে। জি, দুনিয়ার সমাজের মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, চাঁদা আদায় করছে, আর কিছু কিছু কমিটি বাবা মৌলবীদেরকে টাকা দিতে বাবা তার গায়ে জ্বালা উঠে যায়, মনে হচ্ছে ওর পকেট থেকে টাকা দিচ্ছে। এমন জায়গা মসজিদ আছে বাবাজি ইমামদের বেতন আবার ঠিক জায়গাতে দেয় না, হয়তো 1 তারিখে বেতনের দরকার, হয়তো বাবা 5 তারিখে বেতন দিচ্ছে। এমনি তো মাইনা বেতন কম, তারপর বাবাজি ইমামদেরকে কত জ্বালা সহ্য করতে হয়। এখন কিছু কিছু ব্যক্তি বলে যে যার নাই গতি সে করে ইমামতি, আর কান পতিতে একটা চর মারতে হবে। আরে যার আছে গতি সেই করে ইমামতি, জোরে বলেন নাকি বলছে? আচ্ছা বলুন তো আপনাদের মসজিদের বেতন কত টাকা করেছেন ইমামে? কি গো, 2000 জানা নাই? প্রত্যেকটা জায়গায় যাচ্ছে ভাবছি মুসলমান, কলকাতা বলেন, হাওড়া বলেন, রায়গঞ্জ বলেন, এখানে ওখানে বলেন, সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় হুজুর আমাদের মসজিদের ইমামের বেতন হচ্ছে 5000 টাকা। আর কিছু কিছু মানুষ হয়তো বলে যায় আমাদের গ্রামের ইমামের বেতন বলবো কেনে, তো বলবে না, বলবে তুমি বসে পড়া। কি গো, নাকি বলছেন? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওর মনে হচ্ছে ইমামের পেছনে ওই লাগে মনে হয়েছে, তার জন্য বেতনটা বলতে ভয় করছে। তো যাই হোক বাবাজি মুসলমান সোনামানিকেরা, বলতে হবে না, তবে বাবাজি দুনিয়ার পরিস্থিতি এতটাই খারাপ, ইমামদের গিল্লা ঘাতেছে বাবা, যে ইমামের পেছনে নামাজ পড়তেছে, আবার ও ইমামকে নিয়ে বাবাজি তার পেছনে এসে ইক্তেদাতে বিহাজার ইমাম, ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, বেকার আর সেজদাই করা হবে, বরঞ্চ নামাজ একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইমামকে যারা মহব্বত করতে না পারবে তার দিলে নবীর মহব্বত আসতে পারে কি করে? কি বলছেন? আর ইমামের মহব্বত আগে জন্মাও, তারপরে নবীর মহব্বত আসবে। কি গো, ঠিক না? তুমি তো মসজিদের ইমামকে তো ভালোবাসতে পারলে না, তো তুমি নবীকে ভালোবাসবে কেমন করে? কি গো, ঠিক না?
একটু বুদ্ধি করে খাটেন, মন দিয়ে শুনে কথাগুলো। হয়তো আমার কথাগুলো শুনে হয়তো কিছু কিছু মানুষ বাবা ছ্যাক 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 করে জ্বলবেন, জ্বলেন, আমার কোনো প্রয়োজন নেই, জ্বলেন, হক কথা বলবো। আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন নিজের বেটা চাকরি করছে মাসে 40,000 বেতন, সেটার দিকে তুমি খেয়াল করছো না। মসজিদের ইমামের বেতন 6,000 টাকা, কেন ইমামের দিকে লক্ষ্য রাখতে পারো না? ইমামের দুটা সন্তান আছে, মেয়ে আছে, তার বেতনটা তোমরা বাড়াতে পারো না? তুমি কি 1 লাখ টাকা দিছো না সমাজের মানুষ সবার টাকা দিছে? জি, আরে এই লোকটাকে গো, আপনাকে বলছি কি, আপনাকে বলে না হয়নি, প্রত্যেকটা জায়গাতে বলা হয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা কেন বলে জানেন? ওই হাওড়া থেকে ছিলাম কলকাতায়, তো বাবাজি ইমাম সাহেব কেঁদে কেঁদে আমার হাতটা ধরে বলছে, হুজুর একটু বেতনের কথা বলেন হুজুর। যে কেন, কি হয়েছে গো? বলছে মমতা ভাতা থেকে দিচ্ছে 3,000 টাকা, আর মাসির থেকে দিচ্ছে 2,000 টাকা, 5,000 টাকা দিচ্ছে হুজুর, একটু বলেন হুজুর, হ্যাঁ যেন বেতন বাড়াই। তো যুবক ছেলেরা ছিল, তাদেরকে বললাম যে ভাই একটু ইমামের দিকে তাকাইও। তো তারা যুবক ছেলেরা বলে হুজুর ইমামের বেতন মাসে 15,000 টাকা করবো। এটা ভালো না খারাপ গো? জি, তাহলে একটা উপকার হলো। তো বাবাজি এটাই আমি বলতে চাইছি, হয়তো আপনাদের এলাকার মসজিদের ইমামের বেতন বেশি, হয়তো তার জন্য হয়তো আপনারা ভালো রেখেছেন বা ভালো সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমিও একটা মসজিদে ইমামতি করতাম, কিন্তু আমি আর করি না, ছেড়ে দিয়েছি। বেরাদ ইসলাম এই জালসা করতে করতেই ব্যস্ত। মসজিদে বেতন বেশি ছিল না, তবে আমি ওই মসজিদে যেটা থাকতাম ওই মসজিদে বেতন ছিল 7,000 টাকা। আমার নিজের পকেট থেকে আবার 3,000 টাকা দিয়ে ওই ইমামের বেতন আমি 10,000 টাকা করেছিলাম। 10,000 টাকা ওই ইমামের বেতন আমি করেছিলাম নিজের পকেট থেকে 3,000 দিয়ে, মসজিদ থেকে 7,000 আর আমার পকেট থেকে 3,000 দিয়ে 10,000 টাকা টাকা মাইনে দিতেন। তো যাই হোক বাবাজি মসজিদ ছেড়ে দিয়েছি। ইমামের জ্বালা ইমামেরাই বুঝে রে ভাই, মানুষ আর বুঝবে না, নাকি বুঝছেন গো? জি, তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই বাবা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, না হবে না? আজ রক্তর গরমে তুমি যেটা পাচ্ছে সেটা করতেছো। আল্লাহ বলছে বান্দারে তোকে একদিন অন্ধকার কবরে আসতে হবে। সেই দিন তোমার অহংকার ভেঙে যাবে, তোমার রক্তর দাপট শেষ হয়ে যাবে, তোমার জোর আল্লাহ কমিয়ে দেবে। সেই দিন তুমি আর কখনো আর পারবে না, আর তোমাকে সেই দিন অন্ধকার কবরে যেতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হে সোনামানিকেরাও, তাই আমাদেরকে বলতে চাই বাবা সকলে বাবাজি কবরকে লক্ষ্য রাখুন, কবরকে ভয় করুন। আমার নবী বলতেছে যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নাম হবে বাবা লাশ। কি হবে? আমি মারা যাব, আমার নাম হবে লাশ। আপনারা মারা যাবেন, আপনার নাম হবে লাশ। মা বোনেরা মারা যাবে, মা বোনেদের হবে লাশ। এ ভাই আপনারা যদি মারা যান 3টা সাদা কাফন পরায়ও আপনাকে কবর শুইয়ে দেয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে বাবাজি ছেলে মা বোন আত্মীয় স্বজনরা 2 দিন 5 দিন কাঁদবে। আপনার কবরে গজব আছে কি আযাব আছে কেউ বাবা দেখতে পাবে না, একমাত্র আপনি ছাড়াও। তাইলে কবর শান্তি থাকার জন্য নামাজ আপনাকে সঠিকভাবে পড়তে হবে, ঠিক কিনা বলেন?
আপনাকে হারাম থেকে দূরে সরে থাকতে হবে, হালাল খেতে হবে, হালাল রুজি কামাতে হবে, আলেমদের সঙ্গে মহব্বত করতে হবে, আলেমদের কথা মতো আপনার চলতে হবে। বাবা যে মুসলমান, নবীর সুন্নাত গুলোকে মেনে চলতে হবে। দেখবেন বাবা মরার পরে আপনি জান্নাতি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী তখন বললে বলো গো আলী, আলী তোমাকে আল্লাহর তরফ থেকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষাতে পাস হয়ে গেছো, তার জন্য তোমাকে জান্নাতি চাদর দিয়েছে এবং কি জান্নাতি ফলও পাঠিয়েছে। জোরে বলেন বেরাদার ইসলাম মাদার সামানিক নামাও। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। যেই মা ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। আর আমাদের ঘরে মা বোনেদের ইনাদের বাবা সিরিয়াল কাজা নাই, ঠিক কি না বলেন? জি আজকে জালসা শুনছো তো, কাল সকালবেলা কেউ যে চাই রে একটু সিরিয়ালটা দেখি কেন, মনটা ভালো করছে না। এমন এমন মা বোনেরা আছে সিরিয়াল দেখে দেখে চোখের পানি লাখের পানি এক জায়গাতে করে ও কানতে কানতে চলে এসেছে। কি হয়েছে দাদা? আর বলে সিরিয়াল দেখছেন তো একজনকে চাকু বেড়ে মেরে ফেললো, তাই কানছে। হয়েছে না, হয়েছে না? জি। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা মা বোনদেরকে বলতেছে, মা গো আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী, মা গো আপনারা হচ্ছেন মা ফাতেমার মতো নারী। যেই মা ফাতেমার মতো এক শিখে চলতে পারবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলাকে মা ফাতেমার সাথে জান্নাত দেবে। জোরে বলেন
জি, তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা, বেশি আর লম্বা চড়া করব না, যেহেতু প্রধান বক্তা সাহেবের আসার টাইম হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তবে দুই একটা নাত রাসূল পড়তে পড়তে ইনশাআল্লাহ বক্তা পৌঁছে যাবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মগদ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, দিনে কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই, নামাজ পড়ুন, নামাজ বাদ দেন না ভাই। নামাজ হচ্ছে জীবনের সঙ্গীর সাথী। নামাজ পড়ুন, নবীর সুন্নাতকে মেনে চলুন। আমার মা বোনদেরকে বলে, মাগো আপনারা স্বামীর সেবা করুন, স্বামীকে মহাব্বত করুন, আপনারাও বিবিদেরকে ভালোবাসুন, বিবিদেরকে সম্মান করুন। ইনশাআল্লাহ সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জি, আমার মা বোনদেরকে বলি, ভাইদেরকে বলে যাই, হারাম খাবার খাবেন না, হারাম খাবার থেকে দূরে থাকুন। হারাম খাবার খাবে যে নামাজ রোজা তার বেকার হবে যে। জি, যেটুকু পারবেন হালালি খাবার খান ইনশাআল্লাহ। আজ আমাদের মানুষের বাবা যে অসুখ বিসুখ কেন, আমরা নবীর সুন্নাত গুলোকে আমরা মানতে পারছি না।